কাউকে উপকার করার বিনিময়ে যে সে তোমাকে এরকম প্রতিদান দিতে পারে সেটা আমার জানা ছিল না। নিঃস্বার্থভাবেই তো উপকার করতে চাইছিলাম মানুষের। আন্ডাররেটেড ট্যালেন্টেড প্লেয়ারদের পাশে এসে দাঁড়াইতে চাইছিলাম যে যাদের ট্যালেন্ট আছে তারা যেন একটু হইলেও উপরে উঠতে পারে আমার জন্য। আর তারই জন্য যে আন্ডাররেটেড ট্যালেন্টেড প্লেয়ারটাকে নিঃস্বার্থভাবে হেল্প করলাম। তোমাদেরকে বললাম যে গাইস যাও ওর চ্যানেলটায় যাও, যে ওকে হেল্প করো। আর সেই মানুষটা তার বিনিময়ে আমাকে কি উপহার দিল? স্ট্রাইক। গাইস তোমরা হয়তো অনেকে জানো যে আমার চ্যানেলে কালকে স্ট্রাইক আসছে। রাকিব এফএফ নামের একটা প্লেয়ারকে আমি হেল্প করছিলাম। এমনকি আমি ওকে চিনতামও না। ও আমাকে এসে বলছিল ভাই আমার গেম প্লেটা দেখেন, যদি মনে হয় সাপোর্ট করার মতো তো সাপোর্ট করেন। তো আমি প্রথমে সেরকম রাজি হইনি, পরে দেখলাম যে না, ছেলেটা ভালো খেলতেছে আর সে বারবার রিকোয়েস্ট করতেছিল, যার কারণে আমি দেখলাম ভালো খেলতেছে তো একে একটু সাপোর্ট করি। সো তার কথাতেই আমি তাকে সাপোর্টটা করেছিলাম। ট্যালেন্ট দেখে আমার ভালো লাগছিল, এজন্য আমি আমার চ্যানেলে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে যাও যে ওই রাকিবকে হেল্প করো। তার ভিডিও ক্লিপস আমি ইউজ করে তাকে তোমাদের হেল্প করতে বলেছিলাম। না জানি তার মনুষ্যত্ববোধ কোথায় গেছে, সে কি মানুষ নাকি আমি নিজেও জানি না। যে একটা মানুষ আমাকে নিঃস্বার্থভাবে হেল্প করলো, একটুখানি হইলেও আমার উপকার করলো, সেই মানুষটাকে এইভাবে আমি তার পরিণতিটা ফেরাই দিব। যাই হোক, তার মনে হয় ভালো লাগছে যে এইচটিসি ভাই আমার হেল্প করছে, তো হেল্পের বিনিময়ে তো আমারও তারা কিছু দিতে হবে। সো সে আমাকে স্ট্রাইক দিছে হয়তো। এন্ড গাইস তোমরা ভেবে না যে স্ট্রাইক খাইছে অন্যরা যেমন স্ট্রাইক খেলে এসে কান্দাকাটি করে আমিও অমন করব, কারণ আমার এইসব ভাল লাগে না, কান্নাকাটি রান্ডিরও না। আজকে কানলাম, বললাম ইউটিউব ছেড়ে চলে যাইতেছি, কালকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম, এগুলো আমার ভালো লাগে না। আই জাস্ট হেট দিস। এই জন্য স্ট্রাইক খেয়ে আমি এখন ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগাই তোমাদেরকে ইমোশনাল করে তোমাদের সাপোর্ট চাইবো না। আমার জাস্ট স্ট্রাইক খাওয়ার কারণটা কি সেটা তোমাদের জানানোর ইচ্ছা ছিল, তাই ভিডিওটা নিয়ে চলে আসলাম। আর কালকে আমি কমিউনিটি ট্যাবে লিখেছিলাম যে আমি ইউটিউব ছেড়ে দিতেছি। এটা তোমাদের কাছে অনেক হালকা ভাবে নিতে পারে, কারণ এখন প্রত্যেকটা ক্রিয়েটারে কিছু হইলেই কয় ইউটিউব ছেড়ে দিতেছি, কিন্তু দেয় না, আবার চলে আসে। যেন তোমার হয়তো আমার কথাটা ওরকম সিরিয়াসলি নাও নিতে পারো, কিন্তু আমার ইউটিউব ছাড়ার রিজনটা স্ট্রাইক না, আমার ইউটিউব ছাড়ার রিজন অন্য কিছু। গাইস এমনি তো বাংলাদেশে কোনো ক্রিয়েটার আন্ডাররেটেড ট্যালেন্টেড প্লেয়ারদের পাশে এসে দাঁড়ায় না। আমি আসছিলাম সর্বপ্রথম, আমি চাইছিলাম তোমাদেরকে উঠাইতে, আর তোমরা আমাকে তার প্রতিদানটা বেশ ভালোই দিলা। আমার মনে হয় না যে আজকের পর আর কখনো কোনো ক্রিয়েটার আন্ডাররেটেড ট্যালেন্টেড প্লেয়ারদের হেল্প করতে আসবে। তোমরা সাপোর্ট পাও না গাইস তোমাদের দোষেই। তোমাদের বৈশিষ্ট্য যদি এমন হয় তাহলে তোমাদের কে হেল্প করতে আসবে বলো? আজকে বাংলাদেশে আন্ডাররেটেড ট্যালেন্টেড প্লেয়ারদের সাপোর্ট করানো আমি শিখালাম, এমনকি আমি তাদের সাপোর্টও করলাম, তাদের কেরিয়ার তৈরি করে দিলাম, অডিয়েন্সকে চুতিয়া বানানোর হাত থেকে রক্ষা করলাম, অডিয়েন্সকে ম্যাচিউর তৈরি করলাম। বাংলাদেশে ফার্স্ট টাইম স্পোর্টস এর ক্রেজ আনলাম। স্পোর্টস জিনিসটা কি তোমাদের বুঝাইলাম। তোমাদের স্পোর্টস খেলার মতো সর্বপ্রথম প্ল্যাটফর্ম আমরাই আনলাম। কোনটা করিনি গাইস তোমাদের জন্য? অডিয়েন্সের ভালো হবে এমন একটা কাজ আমি ছেড়ে দিছি, সবই করার চেষ্টা করেছি। আর আজকে তার প্রতিদানটা অডিয়েন্স আমাকে বেশ দারুণ করেই দিয়ে দিল। গাইজ এরকম একটা স্ট্রাইকে এইচটিসি ভেঙে পড়ার মতো এইচটিসি না, কিন্তু আজকে আমার পড়তে হইতেছে, নিশ্চয়ই রিজন আছে। এরকম একটা স্ট্রাইকের জন্য এইচটিসি ইউটিউব ছেড়ে চলে যাবে এরকম মন মানসিকতার এইচটিসি না, কিন্তু আজকে ছেড়ে দিতে হইতেছে, নিশ্চয়ই কারণ আছে। গাইজ আমি তোমাদেরকে বলেছিলাম আমার ইউটিউবে আসার পিছনে একটা রিজন আছে, কিন্তু আমি কোন একটা স্পেশাল ভিডিওতে সেই রিজনটা আনতে যাচ্ছিলাম। তো আজকে যেহেতু আমি ইউটিউব ছেড়ে দিতেছি, আমার ইউটিউব ছাড়ার রিজনটা বলতে গেলে আমাকে ইউটিউবে আসার রিজনটাও তোমাদের শোনা দরকার। গাইজ আমার কখনো এই সমস্ত ইউটিউবে আসার কোনো ইচ্ছা ছিল না। আমি সবসময় পড়াশোনার মধ্যেই ছিলাম, আর আমি মোটামুটি সেই লেভেলের স্টুডেন্টও ছিলাম। A+, গোল্ডেন A+, রেজাল্ট, স্কলারশিপ এরকম ক্যাটাগরির স্টুডেন্ট ছিলাম আমি। 2019-এ আমি এইচএসসি দিছিলাম। সো এইচএসসি তে রেজাল্টও তেমন ভালো ছিল, গোল্ডেন, স্কলারশিপ ছিল। 2019-এ অল বাংলাদেশে স্কলারশিপ পজিশনে আমি 11 নাম্বার স্টুডেন্ট ছিলাম। সারা জীবন চোখে স্বপ্ন ছিল ঢাকা ভার্সিটি, তো তার প্রিপারেশনও নিচ্ছিলাম। প্রিপারেশন নিতে আমি সাতক্ষীরা থেকে ঢাকায় গেলাম, কিন্তু ঢাকায় যাওয়ার 7 দিন পরে আমি হয়ে যাই অসুস্থ, আমার টাইফয়েড হয়েছিল। তখন আমার ফ্যামিলি আমাকে হসপিটালে ভর্তি করে ঢাকাতেই, কিন্তু আমাকে সারতে সময় লেগে যায় পুরো 3 মাস। আমি যতদিন অসুস্থ থেকে রিকভার করে পুরো সুস্থ হই, তার মধ্যে আমার ভার্সিটি এক্সামই শেষ হয়ে যায়। আমার সারা জীবনের স্বপ্ন, আমার ড্রিম লাইফ যেটা ছিল সেটা আমি দিতেই পারিনি। যার জন্য এতদিন কষ্ট করে পড়াশোনা করা, সেটা আমি জাস্ট দিতেই পারিনি। তারপরে পুরো ফ্রাস্ট্রেটেড ছিলাম, ভেঙে পড়েছিলাম। আমার ওই অসুস্থতার জন্য আমার ফ্যামিলির ইকোনমিক সিস্টেম পুরা ভেঙে যায়। তারপর আমি সুস্থ হয়ে বাসায় আসি, বাসায় এসে রেস্ট নিতে থাকি। ফ্যামিলির অবস্থাও দিন দিন খারাপ হতে থাকে। আমি আমার ফ্যামিলির একটা মাত্র ছেলে। তখন আমি দেখলাম আমার ফ্যামিলির দায়িত্ব আমার নিতেই হবে। সো একে তো আমি অসুস্থ, আমি বাইরে যে একটা কাজ করতে পারবো না, তার উপর আমি কি বা করতে পারি? ইমিডিয়েটলি আমার ফ্যামিলিকে হেল্পও করতে হবে। তখন ঘরে বসে অনেক কিছু করার চেষ্টা করেছি, ফ্রিল্যান্সিং করার চেষ্টা করেছি, অনেক কিছুই, কিন্তু কোনো কিছু ভাল লাগতেছিল না। তারপরে অ্যাট দ্য এন্ড মাথায় আসলো, আমি যেহেতু তখন মজার জন্য ফ্রি ফায়ার খেলতাম, তখন মনে হলো যে ফ্রি ফায়ারটা নিয়ে ইউটিউব চ্যানেল স্টার্ট করা যায়, আর এটা করতে আমার ভালোও লাগতেছিল। এই জন্য তখন আমার ইউটিউবে আসা। আর এখন বর্তমানে মোটামুটি একটা ভালো পজিশনে গেছিলাম, ফ্যামিলিকে হালকা পাতলা সাপোর্টও করতেছিলাম।
এখন গাইজ আমার ইউটিউব ছাড়ার মেন রিজন হলো আমার ফ্যামিলিকে আমাকে অ্যাট এনি কস্ট সাপোর্ট করতে হবে। এখন আমি বাইরে যে একটা কাজ করতেও পারি না, আর ঘরে বসে ইউটিউবিং করতেছিলাম সেটাও করতে দিলা না তোমরা। এখন আমাকে তো বসে থাকলে হবে না, আমাকে অ্যাট এনি কস্ট আমার ফ্যামিলিকে হেল্প করা লাগবে। যদি আমি ইউটিউবে না হয় তাহলে বাইরে বের হইতে হবে, যেহেতু ইউটিউবে কোনো সিকিউরিটি নাই, যে কোনো সময় এমন হইতে পারে আমার সাথে। এটা তো আর এমন না যে আমার প্যাশন, আমার কারো হেল্প করা লাগে না, আমার টাকা পয়সা কিছুর দরকার না, আমি ইচ্ছে মতো ইউটিউবিং করতেছি। এরকম যদি হইতো আমি অবশ্যই ভেঙে পড়তাম না কখনো। কিন্তু আমাকে ইউটিউবিং করা যাই করো, মাস শেষে অ্যাট দ্য এন্ড আমাকে হেল্প করতে হবে আমার ফ্যামিলিকে। সো সেটা যদি করতে হয় তো এইভাবে ইউটিউবিং করা সম্ভব না। এই জন্য আমাকে ইউটিউবটা ছাড়ার পথ বেছে নিতে হয়েছে। আমি মনে হয় তোমরা বুঝতে পারতেছো যে আমার বর্তমান অবস্থাটা কেমন, কেন আমাকে এই কঠিন সিদ্ধান্তটা নিতে হইতেছে। আমি কষ্ট হইতেছে অনেক, কিন্তু যেহেতু অনেক কষ্ট করে তোলা চ্যানেল, কিন্তু আমি চাই না কান্দাকাটি করে তোমাদেরকে বলি হেল্প করো, আমাকে সাপোর্ট করো, সব জায়গায় স্প্যাম করো, দরকার নাই। আমার জন্য কোনো জায়গায় যে জাস্টিস নেওয়ার দরকার নাই, স্প্যাম করার দরকার নাই, তোমাদের ভিডিও বানানোর দরকার নাই। আমি সিরিয়াসলি বলতেছি, দরকার নাই। আমার সিম্প্যাথি দরকার নাই গাইস। তোমরা যেমন আমাকে ভালোবাসো, ওই ভালোবাসাটাই দিও। লাভ অ্যান্ড সাপোর্ট, এই দুইটা জিনিস দরকার, সিম্প্যাথির কোনো দরকার নাই আমার। সো আমি জাস্ট বুঝতে পারতেছি না যে আমি কি করব, এই জন্য হুট করে ডিসিশনটা নিছি। ডিসিশনটা নেওয়া আমার পক্ষে ভুল হয়েছে কি সঠিক হয়েছে আমি সেটাও জানি না, সেটা চিন্তা করার মতো পজিশনেও নাই আমি। একটা না, এই পরপর দুইটা স্ট্রাইক আসলো, দুইটাই বিনা কারণে। এত ছোট একটা চ্যানেল, তারপর আমি এটা মেনে নিতে পারতেছি না। জাস্ট যাতে তোমাদের আমি হেল্প করলাম, তোমরা তার বিনিময়ে আমাকে এরকম করলা। কমিউনিটিতে অডিয়েন্সকে নিয়ে ভাবা, নতুন কিছু আনা, এটা মনে হয় আমি শুরু করেছিলাম, আমিই করতেছিলাম। আমি চলে গেলে জানি না কেউ আর তোমাদের পাশে এসে দাঁড়াবে কিনা, অবশ্যই দাঁড়াবে হয়তো, কিন্তু আমি জানি না। কিন্তু কিছু বলার নাই আমার, জাস্ট জানি না আমার এই ম্যাচিউর অডিয়েন্সগুলো আবার চুতিয়া হবে কি না। আমার হয়তো ইউটিউব কুইট করার ডিসিশনটা নেওয়া উচিত হয়নি, কিন্তু গাইজ আমি জাস্ট পারতেছি না। আর আমার সিকিউর কোনো কিছু লাগবে, আমার ফ্যামিলিকে হেল্প করতে হবে। আমি এরকমভাবে আমার তো দিন চালাইলে চলবো না। আর যদি ভবিষ্যতে আমার কখনো ইউটিউবে আসতেও হয়, তা আমি জানি না আমি আর তোমাদের হেল্প করব কিনা, বা এরকম প্রতিবাদী কন্টেন্টে থাকবো কিনা, অডিয়েন্সের হেল্প করব কিনা আমি জানি না, এক্সপোজিং কন্টেন্টে থাকবো কিনা। আসলে কোনো কিছু চিন্তা করার মতো পজিশনে আমি এখন নেই। যে কয়দিন ইউটিউবে ছিলাম, আমার আচরণে যদি কারো কষ্ট লেগে থাকে তো আমি তাদের প্রত্যেকের কাছে মন থেকে ক্ষমা প্রার্থী। তোমাদের কারো যদি কোনো কষ্ট লেগে থাকে, সো আই এম রিয়েলি সরি গাইজ।